بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما। আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে একমাত্র ইসলামকেই মানতে হবে। নবী মুহাম্মদের পূর্বেও যৌক্তিক অযৌক্তিকতা নিয়ে অনেকেই মতবিরোধ করে, অনেক কিতাবদারী নবী রাসূলদেরকে মিথ্যা বলেছে, নবীদের হত্যা করেছেন এবং কুফরি করেছেন। ইতিহাস এর সাক্ষ্য দেয়, যা এখনো বিদ্যমান। সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা ও সালামুন আলা মুহাম্মদের অনুসারীরা আজ অনেক দলে বিভক্ত, কিন্তু সবার একটাই ধর্ম, তা আরবিতে বলা হয় ইসলাম। কেবল মুহাম্মদের অনুসারীদের ধর্মই ইসলাম, এ ধারণা সঠিক নয়। এ প্রসঙ্গে সূরা মুমিনুন 23 নম্বর সূরার 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন রাসূলকে, হে রাসূল, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। আপনাদের এই উম্মত তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা, অতএব আমাকে ভয় করো। মুহাম্মদের অনুসারীদের মধ্যে অনেক দল রয়েছে। একদল রয়েছে যারা কোরআনের বাইরে অন্য কিছু নির্ভরযোগ্য মনে করে না। আরেকদল রয়েছে যারা মুহাম্মদের পর আরো অনেক কিতাবদারী নতুন নবী আসবে বলে বিশ্বাস রাখে। এসবের প্রধান কারণ বিভিন্ন বিভিন্ন বিশ্বাস, ঈমান ও মতবিরোধ। তা আগেও ছিল, এসব নতুন কিছু না। উদাহরণস্বরূপ, সালামুন আলা মুহাম্মদের অনুসারীদের মধ্যে শিয়া ও সুন্নিরা বিভিন্ন হাদিস বই ব্যবহার করেন। যেমন হাদিস, তাফসীর, এসব নিয়ে বিভিন্ন মতবাদের অভাব নেই এবং এদের হাদিস বইগুলো মিথ্যা ও বানোয়াট হাদিসে ভরপুর। সুন্নিদের হাদিস বই দেখলেই বোঝা যায় ওখানে কি পরিমাণ দুর্নীতি। তারপর আবার বিভিন্ন বিভিন্ন বিষয়ে একদলের বিশ্বাস, ঈমান অন্য দলের চেয়ে আলাদা। এরাও পূর্বের মতো পারস্পরিক মতবিরোধে লিপ্ত। আল্লাহ পাক বিভিন্ন সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে বলেন, সকল মানুষ একই জাতির সত্তার অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ তাআলা পয়গম্বর পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য কিতাব, যাতে মানুষের মধ্যে বিতর্কমূলক বিষয়ের মীমাংসা করতে পারেন। বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতভেদ করেনি, কিন্তু পরিষ্কার নির্দেশ এসে যাবার পর নিজেদের পারস্পরিক জেদবশত তারাই করেছেন যারা কিতাব প্রাপ্ত হয়েছিলেন। অতঃপর আল্লাহ ঈমানদারকে হেদায়েত করেছেন সেই সত্য বিষয়ে যে ব্যাপারে তারা মতবিরোধে লিপ্ত হয়েছিল। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ বাতলে দেন। 3 নম্বর সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছেন, এদের জন্য রয়েছে মহাশাস্তি। কোরআনের আয়াত যৌক্তিক এই বক্তব্যের সপক্ষে সকল মুসলমান একমত। আবেগের কারণে হোক অথবা বিবেকের কারণে হোক, এইসব যৌক্তিক অযৌক্তিকতা নিয়ে মতবিরোধ করেন অনেক নবী রাসূল ও আসমানি কিতাব প্রত্যাখ্যান করা হয়েছে। নবী রাসূলদেরকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, এসব অনেক কিছুই কোরআনে বর্ণিত হয়েছে, ওসব নতুন কিছু নয়। প্রথমত মূল মর্মার্থ সুস্পষ্ট করার জন্য কেবলমাত্র একটি বিষয় নিয়ে কিছু বৈধ যুক্তি সহকারে আজকে আলোচনা করছি।
যেমন মনে করুন, ক নামে এক সম্প্রদায়ের প্রতি আল্লাহ পাক খ নামক এক নবী গ কিতাব দিয়ে পাঠালেন। তিনি গ কিতাবে স্পষ্ট বলে দিয়েছেন যে খ নবীর পরে নতুন অথবা পুরাতন অন্য কোন নবী পাঠাবেন না। 100 বছর অতিক্রান্ত হতেই তিনি স্বসম্প্রদায়ের প্রতি আবার এক নবীকে সম্পূর্ণ নিদর্শন সমূহ ও গ কিতাব দিয়ে পাঠালেন এবং গ কিতাবে তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন যে গ কিতাবের কয়েকটি নিয়ম নীতি বিস্তারিত বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে খ নবীর পরে নতুন অথবা পুরাতন অন্য কোন নবী পাঠাবেন না, এটা বলার পরেও তিনি নবী পাঠালেন। আগে থেকে কোন ইঙ্গিত না দিয়েই স্রষ্টা কি এমন কাজ করতে পারেন? তা কি সম্ভব? কোরআনের আয়াতসমূহের সুস্পষ্ট অংশ বিশেষ ইঙ্গিত বটে। প্রসঙ্গে সূরা 30 নম্বর সূরা রুমের 50 নম্বর আয়াতে বলেন, এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এ প্রসঙ্গে আল্লাহ পাক আরো বলেন কোরআনে, যেমন 2 নম্বর সূরার 106 নম্বর আয়াত, 41 এর 39, 3 নম্বর সূরার 189 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 120, 24 এর 45 ও 29 নম্বর সূরার 20 নম্বর আয়াতের শেষাংশে মূলত এই বক্তব্যই রয়েছে। উল্লেখ্য এটাও স্পষ্ট যে তিনি যেহেতু সর্বশক্তিমান, অতএব তিনি কখন কি নির্ধারণ করবেন, ইচ্ছা করবেন কিনা, কি করবেন কিনা, এক্ষেত্রে সাধারণ কোন নবী, রাসূল, ফেরেশতা, ইমাম, আলেম, ওলামার মতামতের কোনো গুরুত্ব নেই, কারণ তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। কিন্তু ইহুদিদের মতো মুহাম্মদের অনেক অনুসারী কেবলমাত্র গুনে গুনে কোরআনের কয়েকটা আয়াতের প্রতি ঈমান রাখে। যেমন এই প্রসঙ্গে সূরা আযাবের 40 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন। কিতাবের কিছু অংশ বিশ্বাস আর কিছু অংশ অবিশ্বাস এ সম্পর্কেও আয়াত রয়েছে। যেমন 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াত দেখতে পারেন, আল্লাহ পাক বলছেন, অতঃপর তোমরাই পরস্পর খোঁড়াখুলি করেছে এবং তোমাদের একদল তাদের দেশ থেকে বহিষ্কার করছে, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করেছে। আর যদি তারাই বন্ধু হয়ে তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছো, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য বৈধ নয়। তবে কি তোমরা গ্রন্থের কিয়দাংশ বিশ্বাস করো এবং কিয়দাংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তি দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। ভালো করে দেখুন তো এখানকার মুসলমানেরা ওদের মতো নিজেরাই হানাহানি করেছে কিনা, এবং নিজ পছন্দ মতো কয়েকটি আয়াত দিয়ে পানি খাইতেছে কিনা। কোরআন অনুযায়ী তাওরাতে মুহাম্মদ সম্পর্কে ইঙ্গিত থাকলেও তাওরাতে এটা উল্লেখ ছিল না যে তাওরাতে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি পরবর্তীতে বাতিল কিংবা পরিবর্তন হবে কিনা। কিন্তু ইহুদিদের উদ্দেশ্য করে তাওরাতে যা বলা হয়েছে এবং ঈসা নবীকে আল্লাহ যে ইনজিল ও তাওরাত পুরাতন বিধান শিক্ষা দিয়েছিলেন, সেখানে পুরাতন বিধান একই কথা ছিল। এইগুলো তাওরাতে বুক অফ ডিউটেরোনমি চ্যাপ্টার নম্বর 4 ভার্স 2 তে আপনারা দেখে নেবেন। বলা হয়েছে, আমি তোমাদের যে আদেশ দিয়েছি তার সঙ্গে তোমরা কোনো কিছু যোগ করো না এবং তার থেকে কোনো কিছু বাদ দিও না। তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরের আদেশ মান্য করবে যা আমি তোমাদের দিয়েছি। দ্বিতীয় বিবরণ, উপরে এই আয়াত দিয়ে ইহুদিরা পানি খেত, অর্থাৎ তারা বিশ্বাস রাখত যে তাদের কিতাবের নিয়ম নীতি কখনো পরিবর্তন হবে না। কিন্তু ঈসা নবী এসে যা বলেছিলেন, যেমন 3 নম্বর সূরা আল ইমরানের 50 নম্বর আয়াতে বলা আছে, এবং পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়ন করেছি এমন তাওরাত, আর তা এজন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেয় কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালন কর্তার নিদর্শন সহ, কাজে আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। তারপর আবার নবী মুহাম্মদ এসে যা বলেছিলেন, যেমন 5 নম্বর সূরা আল মাইদার 5 নম্বর আয়াত, তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো। আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল।
তোমাদের জন্য হালাল সতী সাধবী মুসলমান নারী এবং তাদের সতী সাধবী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের তোমরা তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহারানা প্রদান করো তাদের স্ত্রী করার জন্য, কামনা বাসনা চরিতার্থ করার জন্য, কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। যে ব্যক্তি বিশ্বাসের বিষয় অবিশ্বাস করে তার শ্রম বিফল হবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তাওরাতে তো বর্ণনা করা হয়েছে যে উট ও গরু ছাগলের চর্বি ইহুদিদের জন্য হারাম, কোরআনেও বর্ণিত, এবং তাদের নবীদেরকে তো সম্প্রদায়ের বাইরে বিয়ে দেওয়া যাবে না। ইহুদিরা যা করেছিল 91 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে আমরা যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ এক গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থে যা আছে তাদের কাছে যা রয়েছে বলে দিন, তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদেরকে হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে? ইহুদিদের মতোই অনেক মুসলিম মন্তব্য করে যে আল্লাহর হস্তক্ষেপ করা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবেন না ও কোরআনের কোনো আয়াত কখনো রহিত হবে না। যদিও কোরআনের সূরা আল আযাব অর্থাৎ 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে খাতামান নবী, এর প্রকৃত অর্থ কি তার মতবিরোধ বিদ্যমান। কারণ খাতামান শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, যেমন শ্রেষ্ঠ, শেষ, আংটি, সমৃদ্ধি, সমর্থন, নিশ্চিত প্রমাণ, সিলমোহর ইত্যাদি, যা এক্ষেত্রে সুস্পষ্ট নয়। অর্থাৎ খাতামান নবীর অর্থ জানতে কোরআনের বাইরের বর্ণনা, তাফসীর, হাদিস এর উপর নির্ভর করতে হয়। কিন্তু সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত পড়লে দেখা যায় আল্লাহ পাক বলেন তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলি কিতাবের আসল অংশ আর অন্যগুলির রূপক। সুতরাং যাদের অন্তরে কবিলত রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার করে এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে ধর্মের রূপক গুলো আর সেগুলির ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানেন না। যারা জ্ঞানের সুযোগী তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, এইসবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বুধ শক্তি সম্পন্ন ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। 3 নম্বর সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে বলা হয়েছে, এতে কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে রাসূল আগমন সম্বন্ধে। আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান, এবং অতঃপর তোমাদের নিকট কোনো রাসূল আসবেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য, তখন সে রাসূলের প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তিনি বলেন তোমরা কি অঙ্গীকার করেছো এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তারা বলল আমরা অঙ্গীকার করেছি। তিনি বললেন তাহলে এরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাক্ষী রইলাম। অতঃপর যে লোক এই ওয়াদা থেকে ফিরে দাঁড়াবে সেই হবে নাফরমান। কিন্তু অনেক মুসলিম বলে যে মুহাম্মদের পর আর কোনো রাসূল আসবে না। ঠিক একই কথা ইউসুফের সময় বলা হয়েছিল। 23 নম্বর সূরা আল মুমিনুনের 34, 35, 36 নম্বর আয়াতে বলা হয়েছে ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণের সহ আগমন করেছিলেন, অতঃপর তোমরা তার আহত বিষয়ে সন্দেহ পোষণ করো। অবশ্য যখন সে মারা গেল তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রাসূল রূপে পাঠাবেন না। এমনই ভাবে আল্লাহ সীমা লঙ্ঘনকারী সংশয়ী ব্যক্তিকে পথভ্রষ্ট করেন। খ্রিস্টানদের নবী বাজিন্দর সিং মুজিজার মাধ্যমে অনেক কিছু করেন এবং অসুস্থ মানুষকে সুস্থ করে তোলেন। কিন্তু ইব্রাহিমীয় ধর্মের মধ্যে যারা এই নবীকে অবিশ্বাস করে তারা বলে তাহলে সব করোনা রোগী অথবা অন্যান্য অসুস্থদেরকে সে এখানে সুস্থ করতে পারে না। যত সব বললামই, কিন্তু এই একই সমস্যা মুহাম্মদের ছিল। অর্থাৎ মুহাম্মদ নিজের ইচ্ছা অনুযায়ী মুজিজা প্রদর্শন করতে পারতেন না। মুজিজা কারো বাপ দাদার মামু বাড়ির আবদার নয় যে যখন যেভাবে খুশি প্রদর্শন করা সম্ভব। 6 নম্বর সূরা আল আনআমের 27 নম্বর আয়াতে বলা হয়েছে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন আল্লাহ নিদর্শন অবতীর্ণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। অপরদিকে 12 নম্বর সূরা আল ইউসুফের 20 নম্বর আয়াতে বলা হয়েছে বস্তুত তারা বলে তার কাছ থেকে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোনো নিদর্শন এলো না কেন? বলে দাও গায়েবের কথা আল্লাহই জানেন, আমি তোমাদের সাথে অপেক্ষা রইলাম। অন্য জায়গায় 13 নম্বর সূরা আল রাদের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কাফিররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন?
আপনার কাজ তো ভয় প্রদর্শন করা এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে। বাহির ধর্মকেও ইব্রাহিমীয় ধর্ম বলা হয়। এদের ধর্মগ্রন্থ রয়েছে, যদিও খুব কম মুসলিম এদেরকে মেনে নেয়। বাহাউল্লাহ নবীকে নিয়েও অনেক মিথ্যা রটানো হয়। যেমন প্রধান ষড়যন্ত্রমূলক বাহির ধর্মে জান্নাত জাহান্নাম অস্বীকার করা হয়েছে, কিন্তু আমি এখানে কিতাবের একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্ক দেখতে পারেন, লেকচার অফ অল ওয়ার্ল্ড রিলিজিয়াস। আপনারা এই লিঙ্কে তথ্য পেয়ে যাবেন। সেখানে সারা জীবন ধরে খুঁজলেও এমন অস্বীকৃতি কোনো আয়াত পাবে না। উল্টো নমরুদের আগুনের শাস্তি সম্পর্কিত আয়াত, যেমন 41 মিনিট আয়াত রয়েছে। মানব বুদ্ধির পর্যবেক্ষণ অনুযায়ী কোনো কিছু এমনি সৃষ্টি হতে পারে না। অতএব স্রষ্টা এবং মহাবিশ্বের সৃষ্টি পুরোপুরি একটা প্যারাডক্স। বিজ্ঞান সৃষ্টি সম্বন্ধে কোনো কিছু বলতে পারে না। বিজ্ঞান যা বলতে পারে তা হলো শক্তির সংরক্ষণশীলতা। এদিকে আশ্চর্য হলেও সত্য যে এই মহাবিশ্বটা বাস্তব এবং এর অনেক কিছুই আমরা পর্যবেক্ষণ করেছি। অর্থাৎ মানব বুদ্ধির পর্যবেক্ষণ অনুযায়ী যা প্যারাডক্স, অন্য কোন বুদ্ধিমত্তার পর্যবেক্ষণ অনুযায়ী তা সহজ ও সম্ভব হতে পারে। বিজ্ঞান বলতে পারে না এই মহাবিশ্ব সকল পদার্থ এবং শক্তি কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কিভাবে এই মহাবিশ্বের সকল পদার্থ এবং শক্তি অস্তিত্ব লাভ করেছে। কেউ যদি সর্বশক্তিমান হয়ে থাকে তাহলে সে অসীম সংখ্যক যোগ্যতা এবং অযোগ্যতার অধিকারী, কারণ সে সবকিছু করতে সক্ষম। সাধারণত ভাবে বলতে গেলে যুক্তি বলতে কুযুক্তি, লজিক্যাল ফিলোসফি বুঝায় না, তেমনি হারাম বললে হালাল বুঝায় না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।